তাকান ভুরু হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেডি রেডি গরম দেখে তাকান। হ্যালো হ্যালো সংগ্রামী নাট্যজন উনি আমাদের মাঝে আছেন। আমরা তবু জানাবো আমাদের জাতীয় সঙ্গীত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, রাজকীয় অনুষ্ঠানগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সবাইকে এখন আমাদের সঙ্গে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে অনেক অনেকবার। ধন্যবাদ।
আমরা মনে হয় দুলাল ভাইয়ের এই আহ্বানের মধ্য দিয়ে আমরা এই রাজবাড়ী ঐতিহাসিক রাজবাড়ী চত্বরের নির্দেশ, আমাদের বিধায়কীয় সমন্বয়কারী নির্দেশ আমরা বাংলা বাদ্যের সঙ্গে সঙ্গে অনুসরণ করব। প্রাণবৎসল মানুষ, সহযোগী মনোভাব তার, এবং দুলাল ভাইয়ের ভাবনা, তার সহযোগিতা সবকিছু মিলিয়ে আজকের এই সম্মেলনটা সফল করতে চলেছে। সেই সাথে চুপ করে বলি যে আমরা অনেকেই জাতীয় সঙ্গীত ঠিক মতো গাইতে পারি না। আমাদের গ্রাম থিয়েটার আমার 3 যুগের সাথী সহযোদ্ধা বন্ধুরা, সেলিম আলদিনের স্বপ্নের যাত্রাপথে যারা পথিক হয়েছিলেন, সেই সকল সহযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশের এই বরেন্দ্র অঞ্চলের এই ঐতিহ্যবাহী পুঠিয়াতে যারা সম্মেলনে এসেছেন, একেবারে অসংখ্য বাংলাদেশের মধ্যে প্রাণের টানে যারা আজকে এসেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নাট্যকর্মী বন্ধুরা, সম্মেলনের অবয়ব যেটি হোক, গ্রাম থিয়েটার কর্মীদের প্রাণের স্পন্দন একেবারে এক জায়গায় মিলিত হয়। বাংলা নাট্য লোক উৎসব গ্রাম থিয়েটার কেন্দ্র কমিটির এটি অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সৌভাগ্য, যিনি দীর্ঘদিন থেকে গ্রাম থিয়েটারের এই আদর্শের সাথে সেলিম আলদিন এবং আমাদের শিল্প পিতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, এই আমাদের সকলের শ্রদ্ধেয় নৃপেন্দ্রনাথ দা। এবং আজকে সবাইকে আমি অভিনন্দন জানাতে বলছি নৃপেন্দ্রনাথের জন্য, হাততালি দেওয়ার জন্য। এই বয়সে শিল্পের জন্য, শিল্পের পথে যিনি ধাবিত। সেলিম আলদিনের সাথে যারা সারথী ছিলেন, তাদের সাথে সেলিম আলদিনের স্বপ্নের সারথী ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা রতন দাস, সাথিয়া থিয়েটার, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকের এখানে উপস্থিত আছেন রাজশাহী থিয়েটারের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা কামারুল্লাহ কামাল এবং এই লীলাবৃত্ত অঞ্চলের সমন্বয়কারী, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাতে বলছি। আমি বিশেষ করে রবীন্দ্র অঞ্চল আমাদের আরেক সহযোদ্ধা মুক্তিযোদ্ধা যে অঞ্চলের সমন্বয়কারী, তিনি আসতে পারেননি, মিজানুর রহমান প্রদান করব আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের যে মানুষ, যাকে আমরা ছোট ভাই বলে জানি, আমাদের সেই প্রিয় মানুষ, যে মানুষটি রিলেটসের মতো, যে কাঠিটি সেই আদর্শকে তিনি লালন করেন, আমাদের সেই কচি ভাই, আমাদের শিশু ভাই তাজুল ইসলাম ভাইকে আমি আজকের আমার এই সভাপতি জায়গা আসবার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। তাজুল ভাইকে আসবার জন্য অনুরোধ করছি। তাকে দেখে দেখে আজকের এই সম্মেলনের কথা আমরা বলবো এবং এই অনুষ্ঠানে আমি রাজশাহী থিয়েটারের সাধারণ সম্পাদক এবং লীলাবৃত্ত অঞ্চলের সমন্বয়কারী বিশিষ্ট নাট্য সংগঠক আমি কামারুল্লাহকে দিচ্ছি তার কথা বলার জন্য।
আপনারা খেয়াল করেছেন যে আমাদের এই প্রতিবন্ধী শিল্পী তার অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও আমাদের থেকে কত উন্নত সুর উনি পরিবেশন করলেন। বন্ধুরা, অনেকটা বাঁশির সুরে মনটা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, বুঝতে পারছি সবার মাঝখানে ঝিমনি ভাব এসছে। আমরা বাংলাদেশ গ্রাম থিয়েটার করি, সর্বোপরি আমাদের প্রাণের দেশ, মায়ের দেশ, সুরের দেশ, নদীর দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানা প্রতিকূলতার মধ্যে আমাদের চর্চা করতে হয়, যোগ্যতা ছাপিয়ে আমাদেরকে চর্চা করতে হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে হয়। মানুষকে নিয়ে কাজ করতে হয়, মানুষের কথা বলতে হয়। নানা সমস্যা আসে, হওয়ার চেষ্টা করব। হয়তো জানি না সকলের কথা শোনার, তার সংগঠনের কথা। হান্নান ভাই আমাকে সাধারণ সম্পাদক বলেছে, আসলে আমার র্যাঙ্কটা একটু উপরে গেছে না নিচে গেছে বুঝতে পারছি না। আমি এখন সভাপতি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। আর এরপরে তাজুল ভাই। আমি তাজুল ইসলাম। আমি বেশি কথা বলতে চাই, কিন্তু কামা আমাকে বলতে দেয় না, পিছন থেকে বাধা দিয়ে। যেহেতু আমি 86 সাল থেকে আমাদের প্রিয় আমার এক বন্ধু রতন দাসের হাত ধরে গ্রাম থিয়েটারের সাথে আমি সংযুক্ত হই। সেই সময় রতন দাস সাথে থেকে এসে আমাকে যে সহযোগিতা করেছিল এবং আমার সাথে যে যেভাবে ছিলেন তার জন্য তাকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আগেই বলেছি, আমি বলতে গেলে কামা আমাকে বলতে দেয় না, যেহেতু আমি সাবেক সমন্বয়কারী ইলামিত্র অঞ্চল রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও কচিপাতা থিয়েটারের প্রতিষ্ঠাতা। আমি সভাপতি কাহালু থিয়েটার নাট্যকর্মী এবং সমন্বয়কারী রাশিদ বিভাগ গ্রাম থিয়েটার। এটাই আমার পরিচয়। সবাইকে ধন্যবাদ। থিয়েটার ৭৭। আচ্ছা, পেছনে আছে সম্পাদক কাহালু থিয়েটার। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ওই যে ভেতরে কেন ঢুকছো কেন? জোরে। আমি আব্দুর রাজ্জাক, চন্দ্রাবতী থিয়েটার, সাতবাড়িয়া। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমি মুমিদুজ্জামান জাহান, পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক এবং রবীন্দ্র অঞ্চল সিরাজগঞ্জ জেলার সমন্বয়কারী এবং দৈনিক যুগান্তর ও বিজয় টিভির সাংবাদিক। রতন দাস, আমি বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুব ক্ষুদ্র একটি কর্মী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, সাথিয়া থিয়েটারের প্রথম থেকে এ পর্যন্ত সম্পাদক এবং বনমালী অঞ্চলের সমন্বয়কারী। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের যখন নাট্যচর্চা শুরু হচ্ছে, ইউরোপীয় নাটক, পাশ্চাত্যের নাটক আসছে আমাদের দেশে, সংস্কৃত নাটক থেকে বাংলা নাটক করছি। সেটা 40-এর দশকের একেবারে গোড়ায়, 38-30 ওই সময় গণনাট্য সংঘ থেকে পরে হয়েছিল গ্রুপ থিয়েটার, বহুরূপী নাট্যদলের জন্ম, বিজন ভট্টাচার্য, তার এটা জন্ম শতবর্ষ, এবং সেই সঙ্গে একই সঙ্গে সৌম্যমিত্ররও জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। আর এই উপলক্ষ করেই আমি আপনাদের দেশে আসার সুযোগ পেয়েছিলাম 1985 সালে, দেশ স্বাধীন হওয়ার পর। তার আগে আমার দেশে পশ্চিমবঙ্গে কলকাতার কাছে একটা বিশাল 72 বিঘা আমবাগান, সেই আমবাগানে প্রায় 1 লক্ষ উদ্বাস্তু এই বাংলা থেকে গিয়ে ওখানে ছিলেন। তাদের আহার্য জোগাড়ের কিছু দায়িত্ব আমার উপরে পড়েছিল, আমি সেগুলো পালন করতাম। তারপরে তো এখানে আসার পর একেবারে জোয়ারের বেগে এগোচ্ছি। রামেন্দ্র মজুমদার আমাদের এই বাংলার এবং ও বাংলার এবং বলা যায় যে সমগ্র পৃথিবী জুড়ে যত বাঙালি আছে সব বাঙালির যেন মুখপাত্র, সংগঠক তিনি। এই আর্মেনিয়া এবারে নভেম্বরে কংগ্রেস হলো ITI, তার প্রেসিডেন্ট হিসেবে সেখানে তার টার্ম শেষ হলো, এবার নতুন সম্পাদক এসেছে আরব দুনিয়া থেকে। আমাদের গ্রাম থিয়েটারের যে প্রায় শতাধিক নাট্যগোষ্ঠী আছে, তার স্রষ্টা যে সেলিম আলদিন আমার খুব প্রিয় ছিল। তার ওখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়েছি, তার নাটক দেখেছি। তিনি আমার গৃহে এসেছেন, কলকাতায় গিয়ে 1 মাস মতো ছিলেন।
সব মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা অনুভূতি। আমি একটু বেশি বলে ফেললাম, আমি ধন্যবাদ। থিয়েটার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সভাপতি লালা। থিয়েটার সদস্য মোহাম্মদ আসিফ, চারঘাট পদ্মাবরণ থিয়েটারের সদস্য। সবাইকে জানাই চারঘাট পদ্মাবরণ থিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, চারঘাট পদ্মাবরণ থিয়েটার সদস্য। পদ্মাবরণ থিয়েটারের প্রচার সম্পাদক। ধন্যবাদ। মোহাম্মদ সোহেল রানা, গোলাবাড়ি থিয়েটার। পেছনের জানলাগুলো একটু খুলে দিতে হবে, ভিডিও হচ্ছে, আলো কম। আমি আবু ইউসুফ, কাহালু থিয়েটার। আচ্ছা, আমি তাওরা নাগর থিয়েটার। আমার প্রয়াত প্রতিষ্ঠাতা আমাকে মনকে শ্রদ্ধা জানিয়ে এবং পশ্চিমবঙ্গের বিশেষ কয়েকজনকে শ্রদ্ধা জানিয়ে আমি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, পরে হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে। আসসালামু আলাইকুম। আমি শুভেন্দু। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি রংতুলি থিয়েটার বদলগাছি নওগাঁ থিয়েটারের সদস্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তকু ভুইয়া, তাওরা নাগর থিয়েটারের সদস্য। তাওরা নাগর থিয়েটার থেকে এসেছি। আচ্ছা, মমিন ভাই। সিগনাল থিয়েটার তারপর আপনার খুব সুন্দর। সদস্য মোহাম্মদ জাহিদ হাসান, চারঘাট পদ্মাবরণ থিয়েটার। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, পাঁচটি ভূবাদী থিয়েটার সহ-সভাপতি। আমি মোহাম্মদ শাকিল ইসলাম, প্রভাতী থিয়েটার, পাঁচটির বাজার কাহালু বগুড়া। আমি মোহাম্মদ শাহিনুর রশিদ, পদ্মাবরণ থিয়েটার চারঘাট। সদস্য চিকনা থিয়েটার চাটমোহর পাবনা। সালাম ভাই অনেক দূর থেকে এসছে। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ইসমাইল হোসেন, উপদেষ্টা, সতীর্থ থিয়েটার ঈশ্বরদী। আমরা এবার পাবনা জনের অনেক নতুন বন্ধুদের পেয়েছি এই সম্মেলনে। মুক্ত করগ সকল ঈর্ষা, যুক্ত করগ প্রেমে। ধন্যবাদ নাট্যকর্মী। আমি প্রভাষক রাশিদুল আওয়াল রিজভী, সতীর্থ থিয়েটার ঈশ্বরদী। আচ্ছা, মোহাম্মদ সেকেন্দার আলী, কাহালু থিয়েটার বগুড়া। চারঘাট পদ্মাবরণ থিয়েটারের একজন সদস্য। আমি মোহাম্মদ আব্দুল রহিম, ক্লাসিক থিয়েটারের সদস্য, কাহালু বগুড়া। আমি মোহাম্মদ খলিলুর রহমান, প্রভাতী থিয়েটার, পাঁচটির বাজার কাহালু বগুড়া। আমি জাহেদুল আজম ফিরোজ, পাটগ্রাম উদয় থিয়েটার, পাটগ্রাম লালমনিরহাট। বাহ, অনেক দূর থেকে এসছে বন্ধুরা। হ্যাঁ। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আমি মোহাম্মদ আব্দুল রহমান সরকার তানজিদ, গোবিন্দগঞ্জ থিয়েটার, গোলাপবাগ থিয়েটার, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। গাইবান্ধা, আমরা জানি সারা দেশে যে সহিংসতা হয়েছে, এই গাইবান্ধার কিন্তু আমাদের সবার। একরামুল হক সাইদ, সদস্য, পদ্মাবরণ থিয়েটার, চারঘাট, রাজশাহী। পদ্মাবরণ থিয়েটারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, নেক্সট। আমি মোহাম্মদ চারঘাট পদ্মাবরণ থিয়েটারের সদস্য। হ্যাঁ, গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সম্মেলনের উপস্থিত সকলকে শুভেচ্ছা। কাহালু থিয়েটার, আমি মুছুর রহমান তাহসেন, কাহালু থিয়েটার। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান ফুল, নাট্যকর্মী, সাথিয়া থিয়েটার। হ্যালো, আমি মোহাম্মদ কামরুজ্জামান ঝুনু, সাবেক পৌর কমিশনার এবং সাথিয়া থিয়েটারের সদস্য। আমি খুবই অভিভূত যে পশ্চিমবঙ্গ থেকে বড় বড় নাট্যকর্মী আসছেন এবং উত্তরবঙ্গ থেকে সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ। জনপ্রতিনিধি দেখে আচ্ছা, এই পর্বে সমন্বয়কারী জাহানের সহধর্মিনী। এই জন্য আমরা এই নবনির্মিত যোগাযোগের সম্পাদকের কথা বললেন, প্রতিনিধির কথা বললেন। আমরা সবাই একটা তালি দিই, কি আমাদের সব শিশুটি বলতে। আচ্ছা, আবার বুঝে দিই, ও হলো জাহানের কি, তুমি
সবাইকে আমি সদস্য সাথিয়া থিয়েটার সাথিয়া পাবনা সম্পাদক সাথিয়া থিয়েটার পূরবী থিয়েটার শাহজাদপুর রবীন্দ্র অঞ্চল সদস্য। ধন্যবাদ। মোহাম্মদ গাজীবুর রহমান পদ্মাবন থিয়েটার সহসভাপতি। সবাইকে ধন্যবাদ। গাজীবুরকে আকর্ষণ করছি। আমার নামটা কি পুরা বলবো? নাম শুনতে আমরা অপেক্ষা করবো, অসুবিধা নেই। আমার নাম আল ছাবে সৈয়দ মোহাম্মদ কমর উদ্দিন ওরফে মনসুর রহমান। সুলতানা পদ্মাবন থিয়েটার সদস্য। সহসভাপতি পদ্মাবন থিয়েটার চারঘাট রাজশাহী। সবাইকে ধন্যবাদ। আমি সাজেদুল পদ্মাবন থিয়েটার চারঘাট রাজশাহী। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী পুঠিয়া শাখা, সেই সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লালন কাজী রবীন্দ্র ইসরু মাকাইয়াল হোসেন সিরাজি। বাবা মা ডাকে ইসমাইল বলে, সবাই ডাকে মৃদু হাসি বলে। আমি চারঘাট পদ্মাবন থিয়েটারের প্রচার সম্পাদক, 12তম বাংলা লোকনাট্য উৎসব। সারোয়ার হোসেন উদীচী পুঠিয়া শাখা। না, এত ছোট্ট করে বলে আপনি চুপ করে বসে যাবেন, আমরা তো তা হতে দেব না। হ্যাঁ, আমি রওশন রহিদ উৎস পদ্মাবন থিয়েটার। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি পুঠিয়া উদীচী। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। সংগ্রামী গান জীবন অংশ ডলার উঠে উঠছি। একটু নেশা করি সাংবাদিকতা। আমি ভারতী দাস উঠে উঠেছি। জাতিসংগীতে নেতৃত্ব দিচ্ছিলেন, তাহলে তো একটা তালি দিতেই হয়। আজ একটু পরিচয় দিই, সেটা হচ্ছে আমার মা ইনি আর এবং আমার বাবা। মা বাবা তিনজনাই উদীচী সদস্য। পারিবারিক সাংস্কৃতিক দল। আমি প্রিয়া মহন্ত পুঠিয়া উদীচী। সামনে ছোট্ট মনি কিন্তু বাদ গেছে আজকে। এই যে ছোট্টটা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আমার নাম মেঘনা পুঠিয়া উদীচী। বাহ বাহ বাহ। আমার নাম পদ্মা পুঠিয়া উদীচী। যমুনা আছে তো নাকি? যমুনা, হ্যাঁ। আমার নাম কান্তা পুঠিয়া উদীচী। আমরা তো যমুনা ভেবেছিলাম। আমি শামীম আহমেদ পুঠিয়া উদীচী। এক দঙ্গল লোকজন এসছে পুঠিয়া। আমি বাংলাদেশের রাজা, রাজশাহী জেলার দুর্গাপুর থানা, সংস্কৃতি কর্মী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি বেনজির বিক্রম। দল দল সংগঠন উদীচী। উদীচী, আচ্ছা ঠিক আছে। উদীচী রাজশাহী বিভাগীয় সম্মেলন এবং লোকনাট্য উৎসবের শুভকামনায় সুধন্য কুমার দাস, সহসভাপতি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পুঠিয়া শাখা। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। ধন্যবাদ দাদাকেও আমাদের গ্রাম থিয়েটারের পক্ষ থেকে। গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই মহিয়া। আমি নওশাদ। আমরা কজন সাহিত্য পরিষদ, কবিতা পরিষদ। আমি এই যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের প্রস্তুত কমিটির আমি প্রচার সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি গণজাগরণ মঞ্চের এই অঞ্চলের একজন বিপ্লবী সংগঠক। মোহাম্মদ মঞ্জুর রহমান শান্ত, তত্ত্ব আলম, সদস্য দেবীগঞ্জ থিয়েটার পঞ্চগড়। সহসভাপতি আক্কেলপুর থিয়েটার জয়পুরহাট। সংগ্রামী অভিনন্দন উপস্থিত কমিটির সকলকে, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত নাট্যকর্মী বন্ধুরা,
আমি আক্কেল বুথ থিয়েটারের সাথে জড়িত। শুধু নাম পরিচয় দিয়ে আমরা আলোচনায় পরে যাব। আমি দীপঙ্কর রায় মিঠু, সভাপতি দেবীগঞ্জ কলেজ থিয়েটার ও কার্যকরী সদস্য দেবীগঞ্জ থিয়েটার, দেবীগঞ্জ পঞ্চগড়। খামচে ধরেছে সেই পুরনো শকল, জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকল। আমি জুবায়েদ আলম, সদস্য দেবীগঞ্জ থিয়েটার। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল হোসেন উজ্জ্বল, জিয়া অঞ্চল মুক্তিযুদ্ধ জিয়া অঞ্চল গোলাবাড়ি থিয়েটারের সভাপতি। ভবানীপুর থিয়েটার বেগম রোকেয়া অঞ্চল এই আয়োজনের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উদয় হাসান, গোলাবাড়ি ভোরআলো থিয়েটার। গোলাবাড়ি থিয়েটার গাবতলী বগুড়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আয়নাল হক, সাধারণ সম্পাদক ডোনট থিয়েটার, ডোনট বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জিল হোসেন, ধুনুর থিয়েটার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল মুবিনক তন্ময়, পদ্মগড়া থিয়েটার সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, কালু থিয়েটার সদস্য, বগুড়া। সদস্য চারঘাট পদ্মাবরল থিয়েটারের সদস্য। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, গোলাবাড়ি থিয়েটারের সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হাসান, গোলাবাড়ি থিয়েটারের একজন নাট্যকর্মী। আমি তপন চন্দ্র মণ্ডল, মুঠে উদিসি অর্থ সম্পাদক। খুবই কম, আমাদের বলা হয়েছে 3টাতে যেহেতু মাননীয় মন্ত্রী চলে আসবেন, আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যেতে হবে। মাত্র 8 ঘন্টা সময় পাবো শেষ করার জন্য। রাজশাহী বিভাগীয় সম্মেলনের আজকের এই মুক্ত আলোচনা পর্বের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নাট্যজন এবং আমার নাট্য সংগঠন থেকে আগত নাট্যকর্মী বন্ধুরা, আমরা আজকে যে রাজশাহী বিভাগীয় সম্মেলনে উপস্থিত হয়েছি, আমার মনে হচ্ছে আমরা নাট্যকর্মী যারা আছি আমাদের একটি প্রাণের মেলা বসেছে। আমরা এখান থেকে যে শিক্ষা নিয়ে যাব, যে তথ্য নিয়ে যাব, এটা আমাদের পরবর্তী সম্মেলনের আগ পর্যন্ত বাংলাদেশ গ্রাম থিয়েটারের আজকের যে অবস্থান, এটি একদিন ছিল না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন বিদেশি নাট্য চর্চার নানা রকম উপকরণে এই বাংলাদেশটি ভরে গিয়েছিল, ঠিক সেই সময় 1973 সালে ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠা হয়। সেই ঢাকা থিয়েটারই ক্রমান্বয়ে বিভিন্ন দেশে তাদের নাট্যকর্মী তৈরির একটা চেষ্টা হাতে নেয়, কিন্তু সেটা হয়তো তেমন সফল হয়নি। আমরা গ্রাম থিয়েটার ইতিহাস থেকে জেনেছি 1981 সালে সেই মানিকগঞ্জের তালুকনগরে সর্বপ্রথম এই নাট্যকর্মীদের একটি সম্মেলন হয়। সেখান থেকেই গ্রাম থিয়েটারের শুভ সূচনা হয়েছিল তালুকনগর থিয়েটার নাম দিয়ে, এবং পরবর্তীকালে আস্তে আস্তে সেটা শাখা প্রশাখা বিস্তার করতে থাকে। এবং আমাদের শ্রদ্ধেয় উপাচার্য ডক্টর সেলিম আলদিন এবং তাত্ত্বিকজন নাসিরুদ্দিন ইউসুফ যে তত্ত্ব আমাদের সামনে উপস্থিত করেছিলেন, সেই তত্ত্বকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তার মূল কথা ছিল নাটককে আমরা শুধুমাত্র শহরের মধ্যে অথবা মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না রেখে নাটককে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চাই। আর কি ছিল যে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন হয়েছে। একটু দিক নির্দেশনামূলক কথা বলি, আমরা ইতিহাসে না গিয়ে, সময় খুবই কম, দিক নির্দেশনা ধন্যবাদ বলে। হ্যাঁ ধন্যবাদ, আমি মূল থিমে যাচ্ছি। সেটা ছিল রাজনীতিবিদরা যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, আমরা নাট্যকর্মীরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে জনগণের মাঝে যেতে চাই,
যাতে করে নাটক হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার। এই তথ্যকে সামনে নিয়ে, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে গ্রাম থিয়েটার এগিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করে। আজকে সারা বাংলাদেশে বোধ করি প্রায় 200টি গ্রাম থিয়েটারের ভাতৃপ্রতিম সংগঠন গড়ে উঠেছে। আমি আশা করব আমাদের সাথী থিয়েটারের যেমন জন্মলগ্ন থেকে শুরু করে প্রতি বছর আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি, নববর্ষ উদযাপনের সাথে সাথে বিভিন্ন জাতীয় দিবসে আমরা নাটক উপস্থাপন করে থাকি। এতে করে আমরা চেষ্টা করি আমাদের গ্রামীণ জনপদের কথা তুলে আনতে এবং অবহেলিত জনগণের কথা তুলে আনতে চেষ্টা করি। আমরা আশা করব গ্রাম থিয়েটার যে নাম নিয়ে তার শুরু হয়েছে, আমরা যেন সেই গ্রামীণ জনগণের কথা, সাধারণ জনগণের কথা, অবহেলিত জনগণের কথা আমাদের নাটকের মধ্যে তুলে ধরতে পারি। এই হোক আমাদের প্রত্যয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে বলা হয়েছে, আমি 2 মিনিট একটু ভিন্ন কথা বলবো এখানে। সেটা এটা বলা দরকার, যেহেতু আমরা সবাই গ্রাম থিয়েটার করি, আমরা সবাই নাট্যকর্মী, এই কারণেই বলা দরকার যে আমাদের বিগত রংপুরে একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের থেকে অনেক ত্রুটি কেন ছিল, আমরা কেন গ্রাম থিয়েটার করি, কি কারণে করি, কেন করব, কেন করব না, আমাদের একটা মেসেজের প্রয়োজন ছিল, আমাদের জানার প্রয়োজন ছিল। আজকে প্রজন্ম যারা থিয়েটার করে, আমি বিশ্বাস করি সবাই এখানে থিয়েটার করে এমন কেউ না, অনেকেই দেখতে এসেছে, হতে পারে। এই ক্ষেত্রে আমাদের আজকে মহাসচিব আমাদের মাঝে নেই, আমাদের গ্রাম থিয়েটারের সভাপতি আমাদের মাঝে নেই, আমাদের এই অঞ্চলের তৌফিক হাসান ময়না আমাদের মাঝে নেই, আমাদের আজকে পুটিয়া থিয়েটারের সভাপতি যিনি গ্রাম থিয়েটারের একজন চারণ, সে অত্যন্ত শক্তিশালী, সে দুলাল ভাই আমাদের মাঝে আজকে নেই। এই যে বিষয়গুলো, এগুলো ভাববার বিষয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হলো যে আমরা মেসেজ নিতে চাই, আমরা জানতে চাই আমাদের সামনে কি করণীয়, আমাদের কি করা উচিত, সেটা আমি জানি না। আমার চেয়ে যারা অনেক বেশি জানে তাদের এই কথাগুলো বলতে হবে। আমার সংগঠনের ইতিহাস কিভাবে তৈরি করছি, আজকে টাকা পয়সা ছাড়া চলতে পারতেছি না, এইটা আমাদের দীর্ঘদিনের 35 বছরের পুরনো ইতিহাস। কিন্তু আমরা যারা দীর্ঘদিন থেকে এগুলো করতেছি, আরেকটা এইগুলো জিনিস আমরা এখানে যারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সে আমার কাহালু থিয়েটারের সংগ্রামের সভাপতি, দক্ষ একজন সংগঠক, তার সাথে আমরা দীর্ঘদিন থেকে গ্রাম থিয়েটার করি। তার কাছে বা যারা সমন্বয়কারী আছে, আমানুল্লাহর কাছে, এখানে যারা আয়োজক আছে, সবার কাছে যাতে সামনেতে যদি আজকে আমি যদিও ওটা না, সেটা হলো যে আরেকটু যে সম্মেলন যেটা হওয়ার প্রস্তুতি, সেক্ষেত্রে কিছুটা ছেদ আছে, আরো ভালো যে জায়গায় যাওয়ার কারণে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সবকিছুই আমাদের সামনে একটু ধোঁয়াশার মতো মনে হচ্ছে। আমরা চাইবো যে আমাদের ঊর্ধ্বতন যারা আমাদেরকে এই মেসেজগুলো দিতে পারবে, গ্রাম থিয়েটার যারা আমরা উজ্জীবিত হয়ে আমরা যারা স্বপ্ন দেখবো আমরা কিভাবে তৃণমূল পর্যায়ে এই গ্রাম থিয়েটারের প্রত্যেকটা সংগঠনকে আমরা নিজেরা নিজের মতন করে নিজের জায়গা থেকে, আমাদের কোনো কিছু দিতে হবে না, কিন্তু আমাদের দিক নির্দেশনা আমাদের খুব প্রয়োজন এই মুহূর্তে। সেই জায়গাটায় যেতে সামনেতে এই মুহূর্তে আমি চাইছিলাম কেউ নাই আমাদের এই সংগঠনের। আজকে সম্মেলনের উদ্বোধনী হলো উল্লেখযোগ্য সেন্ট্রাল কমিটি থেকে, সেন্ট্রাল কমিটির আছে, মাঠ পর্যায়ে আছে, সেখান থেকে উল্লেখযোগ্য। এটা ওটা আমাদের কাছে, আমি একজন পুরাতন কর্মী হিসেবে আমার কাছে মনে হচ্ছে ঠিক হয়নি। কেন হয়নি? কার্ডে নাম আছে, বাস্তবে নাই। কেন হয়নি, কি কারণে হয়নি, এর ব্যাখ্যা আমি চাইবো না, হতে পারে মেবি যে কোনো। আমাদের যেন সামনে একটা সময় সেট আপ করে নেতৃবৃন্দের সাথে যাতে মত বিনিময়ের একটা খোলামেলা মত বিনিময়ের সাথে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, এইটা সবার কাছে দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমায় আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, বন্ধুরা, শেষ হলো আমাদের এই পর্বে। হ্যাঁ, এখানে বলার কথা না, অনেক বড় ভাই আছেন, তো গ্রাম থিয়েটারে আসা আমার বিশেষ করে হান্নান ভাই এবং বড় ভাই কাসেম ভাই
আমাকে অনুপ্রাণিত করছে। আসলে আমি জানতে পেরেছি বিষয়টা। মূল বিষয় হলো আসলে গ্রাম থিয়েটার কাদের কথা বলে, এটা আমরা যদি উপলব্ধি করি তাহলে আমাদের গ্রাম থিয়েটারটা আসলে সফলতা আসবে এটা করার ক্ষেত্রে। নির্যাতিত, নিপীড়িত বা বঞ্চিত, আমরা অসহায় মানুষ যাদের কথা বলি না কেন, আসলে এরা কারা? এরা সমাজের খেটে খাওয়া শ্রমজীবী, কুলি মজুর বা কামার এরা। কিন্তু এরা নির্যাতিত হয়, কিন্তু এদের কথা বা এদের কথা বলার এদের পক্ষে কেউ আছে এরা কিন্তু জানে না। কারা বলে এদের কথা এরা কিন্তু জানতেও পারে না। এরা সবসময় ভাবে যে আমরা, আমাদের পক্ষে কেউ নাই, আমরা এরকমই সারা জীবন, পূর্বেও ছিলাম, আজও আছে, ভবিষ্যতে থাকি। কিন্তু আমার মনে গ্রাম থেকে সে জায়গায় আসছে, গ্রামে তাদের কথাগুলো তুলে ধরে তাদের মনে একটা প্রশান্তি নিয়ে আসে যে না, আমাদের কথাও ভাবে কেউ কেউ। তো যাই হোক, গ্রাম থিয়েটারে আসছি, চিকনা থিয়েটার এসেছে তার এটা সফল করার জন্য, তার কার্যক্রম ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালাম ভাইকে। আমাদের মাঝে তো নারীদের থিয়েটারে আসা অনেক কষ্টের, এটা কিন্তু আমরা শুধু নারীরাই বুঝি, যেটা পুরুষরা বোঝে না। তো আমি যখন থিয়েটারে আসছি, তখন যখন রাত্রে বাসায় গেছি, আমার প্রতিদিন বকা খাইতেই হয়েছে মা বাবার কাছে, এমনকি পিটুনিও খাইতে হয়েছে। কিন্তু তারপরেও আমি কি করছি, স্কুল থেকে চুরি করে থিয়েটার করে বাসায় গেছি। তারপরে যখন থিয়েটারে আসে তো মন বসেইনি, কাকাদেরকে আস্তে আস্তে বলছি যে কাকা আপনি কি করবো, আমি তো থিয়েটার ছাড়তে পারবো না। তখন আস্তে আস্তে কাকারা আমার বাসায় যেয়ে বাবা মাকে বুঝে আজকে প্রায় 18 বছরের মতো হয় আমার থিয়েটারে আসা। তো যাই হোক, আমি আসলে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলবো যে আমি থিয়েটারে এসে যতটুকু হারাইছি তার চাইতে অনেক কিছু পেয়েছি। তো আমার মনে হয় যে আমাদের যারা অনেক বড় আছেন আমার সামনে, ওনারা যদি আর একটু সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে আমরা আরো অনেক নারী কর্মী পাবো থিয়েটারে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আর নাট্যকর্মীরা আপনারা নাট্যবন্ধু, আমাদের ছোট থেকে জন্মের পর থেকে আপনাদেরকে সাথে পেয়েছি, আমি মৃত্যু পর্যন্ত যেন আপনাদেরকে সাথে পাই। আমার সহযোগিতা বন্ধু সবাইকে আমার শুভেচ্ছা। এতক্ষণ ধরে পরিচয় পর্ব হচ্ছিল, আলোচনা হচ্ছিল। আমি মনে করি আমরা যারা বাংলাদেশ গ্রাম থিয়েটার করি, বাংলাদেশ গ্রাম থিয়েটার একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম, একটি বিপ্লবের নাম। যে সময় দেশের নষ্ট রাজনীতিতে দেশ ঘুরপাক খাচ্ছে, দেশের মানুষ ঘুরপাক খাচ্ছে, নেতারা নেতার জায়গায় নাই, আমরা মানুষ মানুষের জায়গায় নাই। আমরা আমাদেরকে দেখলে কেমন কেমন মনে হয়, জানার পরে আমরা কথা বলতে পারি না। তা আমি মনে করি যে আমাদের বিনোদন থাকবে, সাংস্কৃতিক চর্চা থাকবে। ছোটবেলায় আমি যখন নাট্য অঙ্গনে পা রেখেছি তখন কিছু স্লোগান আমার মনে পড়েছিল যে নাটক। আপনারা একটু শুনুন সবাই, আমাদের যে অবস্থায় থাক না কেন, আমাদের এক সংগঠক অনেক কথা বলে গেছেন, অনেকেরই অনেক প্রত্যাশা আছে সম্মেলন নিয়ে। সম্মেলন কি সম্মেলনের মতো হচ্ছে? গ্রাম থিয়েটারের প্রত্যাশা কি, আগামী দিনের পথ চলা কি, এগুলো ঘোষণা আজকে আসবে। আমাদের শিল্প পিতা বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু নিশ্চয়ই আমাদেরকে বলবেন আগামী দিনের যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেটি নির্মাণে গ্রাম থিয়েটারের কর্মীদের ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলোতে আসবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের নাট্যকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে থিয়েটারের মানুষ, নাটকের মানুষ, একজন শিল্পী এদেশে সাংস্কৃতিক মন্ত্রী হবে। আমাদের দীর্ঘদিনের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি বাস্তবায়ন হয়েছে, এই সরকার সেটি করেছে। আজকে যিনি আসছেন আমাদের এই সম্মেলন এবং বাংলা লোকনাট্য উৎসবে, তিনি একজন শিল্পী, জাত শিল্পী এবং শিল্প চর্চা করে যিনি আজকে দেশে একজন মন্ত্রী হয়েছেন, সাংস্কৃতিক মন্ত্রী। তাকে আমরা আমাদের অর্ঘ্য, আমাদের ভালোবাসা আজকে জানাবো, সেই প্রস্তুতি আপনারা নেবেন। আমি অনেকের দায়িত্ব আছে, আপনারা যারা এখানে সম্মেলনে বসে আছেন, আপনারা জানেন গ্রাম থিয়েটার কর্মীরা নীরবে নির্ভীতে কিছু কাজ করেন। কিছু মানুষ
রান্না করছেন গ্রাম থিয়েটার কর্মীরা, কিছু মানুষ খাবার তৈরি করছেন, কিছু মানুষ রাস্তায় আছেন, কিছু মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, বিভিন্ন কাজ করছেন তারা। সম্মেলনের অবয়বে হয়তো অত মানুষ আপনাদের পরম্পরার সংগঠন, একটি আত্মার আত্মীয় সংগঠন। আমি খাবার একটু দেরিতে খাবো কিন্তু আমার আর বন্ধুকে খাওয়াবো, এই প্রত্যাশা নিয়ে এই সংগঠন তৈরি হয়েছিল। অনেক কথা আছে, তাত্ত্বিক যে আমাদের সম্মেলনের অনেক অনেক ব্যর্থতা আছে, এই ব্যর্থতা গ্রাম থিয়েটার কর্মীরা মানিয়ে নেয় সবসময়। আমরা মেঝেতে ঘুমাই, আমরা স্টেজে ঘুমাই, আমরা ইট মাথা দিয়ে শুয়ে থাকি, এইটি গ্রাম থিয়েটার কর্মীদের কাজ। সেলিম আব্দুলের শেষ কথা যদি আমি শেষ করব, আপনারা দয়া করে শৃঙ্খলাটা বজায় রাখবেন, যে সুশৃঙ্খল ভাবে আপনারা এই আজকের এই সম্মেলনটাকে শেষ করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐতিহাসিক এই মাঠে উপস্থিত হয়েছেন অতিথিরা। আমরা গ্রাম থিয়েটারের সকল কর্মীদের অনুরোধ জানাচ্ছি অতিথিদের অভিভাবন জানানোর জন্য। হাতের মুঠে হাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুষিয়া থিয়েটারের আয়োজনে ঐতিহাসিক এই পুষিয়া রাজবাড়ি কালের অন্ধকার। এই উচ্চারণকে সামনে নিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার 12তম বাংলা লোকনাট্য উৎসব ও রাজশাহী ভাষা সম্মেলন 2015 মাননীয় এগিয়ে যাচ্ছে দেশ গড়েছে সময় আপনাদের লাঠি খেলা আমাদের মাত্রা যোগ করছে বলে আমাদের মনে হয়। সুধীমণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের অতিথিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনুষ্ঠানিকভাবে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ অর্পণ করছেন স্মারক স্তম্ভে। প্রত্যেককে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। তালি দিয়ে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনে সকলকে যুক্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এবার শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করলেন সংস্কৃতিজন মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন হচ্ছে। আমরা আজকের অনুষ্ঠানের উদ্বোধককে দেখলাম, আরো একটি শান্তির পায়রা উড়ল আকাশে। এরপরে মঞ্চ চত্বরে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সভাপতি মন্ত্রণালয়। মঞ্চে থাকছেন জনাব ইসরাফিল আলম, সংসদ সদস্য, আত্রাই রানীনগর নওগাঁ। মঞ্চে থাকছেন জনাব আব্দুল ওয়াদুদ দাদা, আজকের অনুষ্ঠানের উদ্বোধক। মঞ্চে থাকছেন কাজী শাহেদ হোসেন দুলাল, প্রধান সমন্বয়কারী 12তম বাংলা লোকনাট্য উৎসব 2015। মঞ্চে আসার জন্য আরো এবার ফুলের শুভেচ্ছা বিনিময়।
শেষ হয়েছে। এই সঙ্গে পুঠিয়া থিয়েটার প্রবর্তন করেছে আচার্য সেলিম আলদিন লোকনাট্য সম্মাননা স্মারক। আচার্য সেলিম আলদিন লোকনাট্য সম্মাননা স্মারক দুইজন বরেণ্য তাজুল ইসলাম। আমি উপস্থিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলী আফরোজ পিনু ও সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি একটু সামনে জায়গাগুলো মুক্ত করার জন্য। আমাদের আয়োজনটা দর্শকদের একটু পাশে অবস্থান নেওয়ার জন্য। মঞ্চে রয়েছে দুজন সংগঠিত ব্যক্তি আলী আফরোজ পিনু ও তাজুল ইসলাম। সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনাবার জন্য অনুরোধ জানাচ্ছি ভারতী দাস সোমাকে। সম্মাননা স্মারক পাঠ করে শোনাচ্ছেন সম্মাননা স্মারক পাঠ করে শোনাচ্ছেন ভারতী দাস সোমা। সুধীমণ্ডলী, চলছে সংবর্ধনা এবং সংবর্ধিত ব্যক্তিদেরকে পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। বাংলাদেশ গ্রাম থিয়েটার বাঙালি জাতির নৃতাত্ত্বিক সাংস্কৃতিক আত্মকর্মের অভিযান প্রায় ৩৬ বছর ধরে বর্গজননীর নারীচিত্রের সাথে অদ্বৈত হওয়ার আখ্যান। এই অদ্বৈতায়ন আবেগ সংকুল, অথচ বিপ্লবের পারমাণবিক সংকেতে সংক্ষুব্ধ। বিপ্লব বিলুপ্ত করে দিতে চায় সকল আধিপত্য ও ক্ষমতা কেন্দ্র। যে বিপ্লব সকল বাঙালির আত্মা, তবে সে বিপ্লবের থিয়েটার গভীর দার্শনিকতার মনন কেন্দ্রে মুক্তির ডাক পাঠিয়ে গ্রাম থিয়েটার ভাবনার অন্যতম ভিত্তিপুরুষ। তার নামে এই শুরু করছি 2015 সালের বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনের দার্শনিক প্রায়োগিক অভিযাত্রার অন্যতম দুই কাণ্ডারী এই মানপত্রটি সংবন্ধিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তৌফিক হোসেন ময়না বাংলাদেশ গ্রাম থিয়েটারের এবং আব্দুল হান্নান সমন্বয়কারী এবং জনাব এই দুজনকে অনুরোধ জানাচ্ছি উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। আমি সাংবাদিক বন্ধুদের দর্শকদের হয়ে আবারও অনুরোধ জানাতে চাই, আপনারা দয়া করে সামনের অংশটি ছেড়ে দিন, দয়া করে সামনের অংশটি ছেড়ে দিন কিংবা বসে পড়ুন, একেবারে বসে পড়ুন। আমরা এবং জনাব ইসরাফিল আলমকে অনুরোধ জানাচ্ছি উত্তরীয় দুজনকে পড়িয়ে দেওয়ার জন্য। উত্তরীয় পরে সম্মাননা স্মারক উত্তরীয়র পরে এবারে সম্মাননা স্মারক প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান নূর এমপি এবং আজকে আরেকজন মন্ত্রী যিনি এইমাত্র এসেছেন মঞ্চে জনাব শাহরিয়ার আলম এমপি। এই মন্ত্রীদ্বয়কে আজকের সম্মাননা স্মারক সংগঠিত ব্যক্তিদ্বয়ের হাতে তুলে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আলী আফরোজ পিনু ও জনাব তাজুল ইসলাম তাদের অনবদ্য কর্মের স্বীকৃতি স্বরূপ আজকের এই সম্মাননা। সুধীমণ্ডলী, এবারে স্মারক সম্মানী প্রদান করছেন কাজী শাহেদ হোসেন দুলাল এই অনুষ্ঠানের মধ্যমণি। আমি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি কাজী শাহেদ হোসেন দুলাল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত দুজন ব্যক্তিকে ফুলের শুভেচ্ছা জানানো হবে। সে অবস্থান নিয়ে
ফুলের শুভেচ্ছা প্রদানের জন্য এবং তাজুল ইসলামকে থেকে ফুলের শুভেচ্ছা প্রদানের আরেক দিক দিয়ে সুশৃঙ্খল ভাবে তারা নেমে যাবেন। প্রদান করতে চাই তাদেরকে মঞ্চে একে একে আসার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের কাজী সংগঠিত ব্যক্তিদ্বয় জনাব তাজুল ইসলাম ও আলী আফরোজ বিনু। আমরা দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনারা এবার মঞ্চের সবকিছু দেখতে পাচ্ছেন, হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য। দিকে আমরা অনুভূতি শুনবো, তাদের মুখ থেকে ছোট্ট করে দুটো কথা শুনেই আমাদের এই পর্ব শেষ হবে। অনুরোধ জানাচ্ছি সংগঠিত ব্যক্তিদ্বয়ের কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়ার জন্য। এই নাটক করতে এসে যে আমি এত গুণীজনদের মাঝে বসে যে পুরস্কৃত হয়েছি বা সম্মান পেয়েছি, এটা হয়তো আমার কাছে মনে হয় বাংলাদেশ বিক্রি করে দিলেও এতটা সম্মান হয়তো কেউ পাবে না। আমি চাই আসুন আমরা সবাই দল বল নির্বিশেষে আমরা নাট্য অঙ্গনে প্রবেশ করে দেশ ও দশের মঙ্গল বয়ে আনতে পারি, এইটুকু আমার কামনা। বলার অনেক কিছু ছিল কিন্তু বলার আমার হাত কাঁপছে, যেহেতু আমি দিতে বাধ্য হলাম। ধন্যবাদ ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন কাজী সায়েদ হোসেন দুলাল, প্রধান সমন্বয়কারী। উৎসবের আমার শিল্প পিতা সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, প্রধান অতিথি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘদিনের সহযাত্রী গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, আজকের উদ্বোধক আমার শ্রদ্ধেয় পুঠিয়া দুর্গাপুরের জননেতা আব্দুল ওয়াদুদ দ্বারা অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি, উপস্থিত আছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের উপদেষ্টা, আত্রাই রানীনগরের মানুষের প্রাণপ্রিয় নেতা আমাদের বন্ধু ইসরাফিল আলম এমপি, উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজন। আপনাদের সবাই আমি সময় স্বল্পর কারণে ব্যাখ্যায় না যেয়ে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, পুঠিয়াবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে, পুঠিয়া থিয়েটারকে কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষেপে দুটো কথা বলবো। আমরা এই কাজটি নাট্যাচার্য আচার্য সেলিম আলদিনের এবং নাসিরুদ্দিন ইউসুফের সেই গাইবান্ধার পদ্মার পারে বসে আমরা এক পূর্ণিমার রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম লোকনাট্য উৎসব করার। তা আজ থেকে 27 বছর আগে 12তম উৎসব করছি। আমি এই কারণে আজকে সেলিম আলদিন নেই, আমাদের তাত্ত্বিক পিতা, আমাদের শিল্প পিতা, নাটকের সুবর্ণপুত্র নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আছেন। তার কাছে পুঠিয়াবাসীর পক্ষ থেকে, পুঠিয়া থিয়েটারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুঠিয়া এটি প্রাচীন জনপদ, 1550 সালে প্রতিষ্ঠিত একটি জনপদ, যার প্রথম রাজা নীলাম্বর। এই পুঠিয়াতে আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের কোথাও একসাথে 18টি মানে স্থাপনা নেই, পুরাকীর্তি নেই, যেটা এখানে আছে। এটাকে সংরক্ষিত করা প্রয়োজন। 10 চাকার যখন একটা গাড়ি ওই রাস্তা দিয়ে যায়, তখন এই রাজবাড়ি, এই মন্দিরগুলো থরথর করে কাঁপে। বয়স হয়েছে তো, বয়সের ভারে ওরা কাঁপতে থাকে, কবে ভেঙে পড়বে। আধুনিক মৎস্য চাষের কারণে মেলা দূরে ছিল পরীক্ষার পার, ভাঙতে ভাঙতে মন্দির এবং রাজবাড়ির কাছে পুকুরের পার চলে এসছে। পুকুরটি সাথে এই রাস্তাটিকে মার্বেল পাথর দিয়ে মুড়ায় রাখতো।
আমাদের রাস্তাটি খুব জরাজীর্ণ, এটি ভালো করা দরকার। বিদেশিরা খুব কষ্ট পায়, এখানে এসে কোনো শৌচাগার নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তারা রাত্রে যায় রাজশাহীতে থাকে বা নাটোরে থাকে। এটি আমাদের জন্য খুব দুঃখদায়ক। পিকনিক এই সব কিছু মিলে আমাদের উন্নতির জন্য আপনি সদয় দৃষ্টি আকর্ষণ করবেন। আমি আজ থেকে 2.5 মাস আগে গ্রাম থিয়েটারের পদক নেওয়ার সময় আমাদের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ঢাকা শিল্প অনেক সভ্যতার নিদর্শন এই পুঠিয়া রাজশাহীর শিক্ষার প্রাণ কেন্দ্র। রাজশাহীতে যে কলেজ হয়েছে তাই পুঠিয়ার রাজা এবং মহারানী কর্তৃক প্রতিষ্ঠিত। রাজশাহীতে যে মেডিকেল কলেজ হয়েছে তাই পুঠিয়া রাজাদের জমিতে। রাজশাহী থেকে আমনুরা থেকে আব্দুলপুরে যে রেল লাইন হয়েছে সেটাও এই পুঠিয়া রাজাদের তৈরি। পুঠিয়ার রাজারা সর্বপ্রথম হাই স্কুল করেছিল। এই শিক্ষা এবং এই সংস্কৃতির রাজধানী বলেছিলেন। এই পুঠিয়াতে নিজের বড় কথা হলো আমাকে নেতৃবৃন্দের কাছে দ্বারস্থ হতে হয়, আমাকে টাকার জন্য ঘুরতে হয়, বড় কষ্ট। 12-14 রাত্রি ঘুমাতে পারি না এবং এই পুঠিয়াকে বাঁচাতে হলে, এই উৎসবকে বাঁচাতে হলে অন্তত 300 লোক তৈরি হতে হবে যারা 1000 টাকা করে এই উৎসবে দিবে। তাহলে 3 লক্ষ টাকা হবে। তাইলেই না আমার নেতারা কিছু দেবে, আবার অনুষ্ঠান হবে। শুধুমাত্র ভিক্ষা চায় তো আর পারি না। আপনাদের বিবেকের কাছে বিচার দিয়ে যারা এসছেন, এই 16টা জেলা থেকে রংপুর এবং রাজশাহীর প্রতিনিধিরা এসছেন, আপনাদের সবার কল্যাণ কামনা করে প্রয়াত যে চারণরা আমার কাজী সাহেব সেন্দুলাল এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আত্রাই রায়নগর নওগাঁর মাননীয় সংসদ সদস্য জনাব ইসরাফিল আলম। জনাব ইসরাফিল আলম। আনন্দময় করেছেন, আকর্ষণীয় করেছেন। নাট্যাঙ্গনের বরপুত্র সারা দেশে আসাদুজ্জামান নূর ভাই, আমারও ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠজন মাননীয় সংসদ সদস্য দারাভাই। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আজকের এই উৎসবে এটাই হোক আমাদের সকলের উদ্যোগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি শ্রমিক জনতা। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে রক্ষা করার জন্য যিনারা আন্দোলন করে যাচ্ছেন তাদের অন্যতম নাসিরউদ্দিন ইউসুফ স্যার। আরেকজন বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, জনাব রামেন্দ্র মজুমদার স্যার। বাঙালি সাংস্কৃতিক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব আসাদুজ্জামান নূর। আজকের এই লোকনাট্য উৎসবে আরো উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী চারঘাট বাঘা নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, যিনি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে। এখানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, বিশিষ্ট শ্রমিক নেতা, শ্রমিক আন্দোলনে যিনার অবদান আসুক না কেন, যদি মনে প্রাণে আমি বাঙালি হতে পারি, আমার মনে যদি বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি ধারণ করতে পারি, তাহলে কখনোই স্বাধীনতার বিপক্ষের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারাই আবার বলবে বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা তো কখনোই হতে পারে না। আমি বক্তব্য বেশি দীর্ঘায়ু করব না। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক পুঠিয়া থিয়েটারে। আসসালামু আলাইকুম। বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হও। সুপ্রিয় বন্ধু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের 12তম লোকনাট্য উৎসবের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি আমাদের শ্রদ্ধামন্ত্রী আসাদুজ্জামান নূর, শ্রদ্ধেয় নেতা, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার শ্রদ্ধাভাজন ভাই, পার্শ্ববর্তী চারঘাট বাগার এমপি শাহরিয়ার আলম,
আমার শ্রদ্ধেয় নাট্যকর্মীবৃন্দ সামনে জোগাড় করতে পেরেছি। ক্রমান্বয়ে আরো 10-20 জনের ফাঁসি কার্যকর করব। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, আমাদের সকলেরই খুবই প্রিয় জনাব আসাদুজ্জামান নূর এমপি। এখানে এই সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্মানিত সভাপতি, নানা প্রতিকূলতা পেরিয়ে যিনি বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম নাট্য থিয়েটার শুধু নয়, সংস্কৃতি অঙ্গন শুধু নয়, চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে। আমাদের সেই পরম শ্রদ্ধেয় জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব ইসরাফিল আলম এমপি, মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ গ্রাম নাট্য থিয়েটারের সম্মানিত উপদেষ্টা। একটু আগে বক্তব্য দিলেন মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং যার নির্বাচনী এলাকার মাটিতে দাঁড়িয়ে আজকে 12তম গ্রাম নাট্য থিয়েটারের এই উৎসব হচ্ছে, জাতীয় উৎসব হচ্ছে। আমাদের সকলের শ্রদ্ধেয় পুঠিয়া দুর্গাপুরের গণমানুষের নেতা শ্রদ্ধেয় আব্দুল ওয়াদুদ দারা এমপি, মঞ্চে উপবিষ্ট যে দুজনকে আজকে আমরা সম্মানিত করেছি তারা সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের মহানাট্য থিয়েটারে অংশগ্রহণকারী দলবৃন্দ, গোষ্ঠীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং পুঠিয়া দুর্গাপুরের সাধারণ জনতা, সকলকে জানাই আমি শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং আদাব। বক্তব্য আমরা দেব না, খুবই সময় সংক্ষিপ্ত। আমরা প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মাননীয় সংস্কৃতি মন্ত্রীর বক্তব্য শুনবো, সভাপতির বক্তব্য শুনবো। আমি শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই সকলকে। একটু আগে এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, দুলাল বক্তব্য রেখেছেন, দারাভাই বক্তব্য রেখেছেন। আমরা যে কারণে, যে প্রাণের তাগিদে, মাটির তাগিদে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতে যে আচার অনুষ্ঠানগুলি করি, বাংলাদেশ একসময় চরম দুর্দিনের মধ্যে দিয়ে গেছে। এই গ্রামনাট্য থিয়েটার এই পুঠিয়ার মাটিতে তাদের এই সমাবেশগুলি করতে পারেনি। রয়েছে দেশীয় আন্তর্জাতিক অনেক চক্রান্তের মুখোমুখি হয়ে যুদ্ধে পড়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শক্ত হাতে হাল ধরেছেন। আমরা সকল রাজনৈতিক সংগঠনের সহযোগিতা চাই, আমরা সকল সাংস্কৃতিক সংগঠনেরও সহযোগিতা চাই। সকলকে আজকে এক কাতারে দাঁড়াতে হবে, লাল সবুজের পতাকা তলে সকলকে এক জায়গায় এক অবস্থানে থেকে বাংলাদেশকে সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনায় লালিত স্বপ্ন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গ্রামনাট্য থিয়েটারের, পুঠিয়া থিয়েটারের আজকের এই প্রচেষ্টা সফল হোক, এই কামনা করে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীমণ্ডলী উপবিষ্ট রয়েছেন, যাদের পরিচয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আপনাদেরই প্রিয় নেতা আমাদের ইসরাফিল ভাই, দারা ভাই এবং আমাদের আরেক সহযাত্রী শাহরিয়ার আলম। আজকে দুজন নাট্যজনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তারাও মঞ্চে রয়েছেন। মঞ্চে আরও 70 জন আছেন, সামনে আপনারা 70 জন উপবিষ্ট এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদব। এই উৎসবে আসার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি। আজকে এলাম ঠিকই, কিন্তু একটু অসময়ে এলাম। হয়তো আরও থাকতে পারলে, সন্ধ্যের দিকে থাকতে পারলে আরও বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হতো, আরও বেশি মানুষের সঙ্গে পরিচয় হতো। সেটি হলো না, কিন্তু আগামীতে যেটি দারাভাই বলেছেন যে আমরা আসার একটা পরিকল্পনা রয়েছে, আমি আসবো ইনশাআল্লাহ, সেরকমই একটা পরিকল্পনা। আমরা একটু অপেক্ষা করি যে এখানে এই উৎসব মাঝে মধ্যে বিঘ্নিত হয়েছে, এখানে অনুষ্ঠিত হতে পারেনি প্রতিকূল পরিবেশের জন্য। এটি খুব অবাক লাগে। একটা স্বাধীন দেশ, 1971-এ 30 লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। আমার অসংখ্য মা বোনেরা লাঞ্ছিত হয়েছে। একটা লড়াইয়ের মধ্য দিয়ে আমরা দেশ পেয়েছি। সেদিন বাংলাদেশের সমস্ত মানুষের কণ্ঠে যে স্লোগান ছিল সেটি হলো জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগান ধারণ করে, কণ্ঠে ধারণ করে আমরা যুদ্ধে গেছি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। এই জয় বাংলা স্লোগানটা কোনো দলের স্লোগান নয়, এটা বাঙালির স্লোগান, বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের মানুষের স্লোগান। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়
যে ইতিহাসে কিভাবে বিকৃত করা হয়েছে, জাতির জনকের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, বাঙালি সংস্কৃতি মুছে ফেলে দিয়ে সেখানে পাকিস্তানি সংস্কৃতি চালু করার আবার চেষ্টা হয়েছে। আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমাদের ছেলেমেয়েদের বোঝানোর চেষ্টা হয়েছে যে তোমরা বাঙালি নও। যে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত হয়েছিল এবং যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পাকিস্তান ছেড়ে স্বাধীন দেশ হলাম, আবার সেই পাকিস্তানে ফেরত দেওয়া ষড়যন্ত্র হল। অদ্ভুত। এবং সেই তাদের যে দর্শন সেটি প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু কোনো গণতন্ত্রের পথ গ্রহণ করলো না। আপনি নিশ্চয়ই সম্প্রতিকালে দেখেছেন, আমার হাতে সময় কম, হয়তো বিস্তৃত বলতে গেলে অনেক সময় লাগবে এবং তখন হয়তো আমি নিজের মতো করে বলতে পারতাম, কিন্তু আমাদের 15 মিনিটের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। তাহলে খুব সংক্ষেপে যেটি বলতে চাই সেটি হলো যে ওই শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, বাঙালিদের হত্যা করেছে, আমার মা বোনকে ধর্ষণ করেছে, সেই শক্তি আবারও এই বাংলাদেশে তাদের দর্শন প্রতিষ্ঠা করবার জন্য ওই মানুষ হত্যা করার রাজনীতি তার পথ কিন্তু তারা গ্রহণ করল। আপনারা নিজেই দেখেছেন এই বছরে 2014 সালে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, কিভাবে বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, অফিসে আগুন দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করা হয়েছে। 2013 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, সেই দিন আমার গাড়ি বহরের উপরে হামলা হয়েছিল, যেদিন আমাদের দলের 4 জন নেতাকর্মী সেদিন প্রাণ দিয়েছিল। এবং ওই নেতাকর্মীরা প্রাণ না দিলে আজকে জীবিত হয়ে আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। এই কোন রাজনীতি? এই যে আমরা দেখলাম জ্বালাও পোড়া, মানুষ জীবন্ত পুড়িয়ে মারছে, কাদের মারল? সাধারণ মানুষ, যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তা আমি যদি জনগণের জন্য রাজনীতি করি, জনগণের মঙ্গলের জন্য যদি আমার রাজনীতি হয়ে থাকে, তাহলে আমি জনগণকে পুড়িয়ে মেরে কোন মঙ্গলের রাজনীতিটা করলাম? আমাকে যে হত্যা করার চেষ্টা করলো সেটার একটা যুক্তি খুঁজে পাই। যুক্তিটা হলো এইরকম যে আমাকে হত্যা করলে আমার প্রতিপক্ষ উপকৃত হবে, আমার দল দুর্বল হবে, তারা হয়তো নির্বাচনে জয়লাভ করবে, এটার একটা যুক্তি খুঁজে পাই। কিন্তু একজন বাসের ড্রাইভার, একজন রিক্সাওয়ালা, একজন স্কুলের শিক্ষক, রাস্তায় যাচ্ছে একজন মহিলা, একটা শিশু, তাদের যে হত্যা করছে, পুড়িয়ে মারছে পেট্রোল বোমা দিয়ে, এটা কোন রাজনীতি? এতে কার লাভ হচ্ছে? এই রাজনীতি আমরা বুঝি না, আমি অন্তত বুঝি না। আমরা বিরোধী দলে ছিলাম, আমরা রাস্তায় মিছিল করেছি, মিটিং করেছি, পুলিশ আমাদের মারধর করেছে, আমাদের জেলে নিয়ে গেছে, আমরা এগুলোর মুখোমুখি হয়েছি। আর ওনাদের রাজনীতি কি দেখলাম? ওনারা টেলিভিশনে হরতাল ঘোষণা করেন, অবরোধ ঘোষণা করেন, আর হরতালের দিন, অবরোধের দিন কোনো নেতা মাথায় থাকে, রাস্তায় থাকে না, কর্মীও রাস্তায় থাকে না, কিছু সন্ত্রাসী তারা পেট্রোল বোমা নিয়ে রাস্তায় নামলো, মানুষ পুড়িয়ে মারল, পুলিশ পুড়িয়ে মারল। আমরা তো পুলিশের মুখোমুখি হয়েছি, পুলিশ আমাদের হয়তো মারধর করেছে, আমরা আহত হয়েছি, হাসপাতালে গেছি, আমরা তো পুলিশকে মারি নেই, মানুষকে পুড়িয়ে মারি নেই, বাসেও আগুন দেই। বিরোধী দলে তো আমরাও ছিলাম, আমরা তো রাজনীতি করেছি। তো এই যে রাজনীতি যে ধারা তারা এই দেশে প্রবর্তন করার চেষ্টা করলো, আমরা কি সেটা গ্রহণ করবো? এই দেশের সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার তারা যে চেষ্টাটা করলো, সেটা কি আমরা মেনে নিব? এই যে এখানে গ্রাম থিয়েটারের উৎসব হতে পারলো না কয়েক বছর, প্রশ্ন করতে হবে যে কেন করতে পারলো? নাটক করা অপরাধ? নাটকে যারা অভিনয় করে তারা কি বলে? তারা তো মানুষের কথা বলে, শোষিত বঞ্চিত মানুষের কথা বলে, তাহলে সেই কথাটা বলা কি অপরাধ? আজকে এই প্রশ্নগুলো তাদের করতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ সময় নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা উন্নয়নের রাজনীতি করছি। এই উন্নয়নের রাজনীতিতে বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে। আমরা যদি বলি যে এই উন্নয়নের চিহ্নগুলো কি আমরা দেখতে পাচ্ছি না? আমাদের ছেলেমেয়েরা কি আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় স্কুল কলেজে যাচ্ছে না? স্কুল কলেজের সংখ্যা বাড়ে নাই? রাস্তাঘাট কি আগের তুলনায় বেশি হয় নাই? বিদ্যুতের অবস্থা কি আগের চেয়ে ভালো হয় নাই?
প্রতি বছর, এবছর আমরা 33 কোটি বই মাসে, 350 থেকে 500 টাকা একটা লোক খরচ করতে পারে কখন? যখন তার পকেটে পয়সাটা থাকে। সে তার খাবার, দুবেলার 3 বেলার খাবার জোগাড় করে, ছেলে মেয়ের লেখাপড়া করে, বউয়ের শাড়ি কেনে, অসুখ বিসুখের চিকিৎসা করে, তারপরে কিন্তু সে মোবাইলে 350 থেকে 500 টাকা পড়ে। এই অবস্থাটা তো এমনি এমনি হয়নি রে ভাই। বক্তৃতা দিয়ে গেলে অনেক লম্বা বক্তৃতা দেওয়া যাবে, আজকে সেই বক্তৃতা দিব না। এখানে পুঠিয়াবাসীর পক্ষ থেকে দুলাল আমাদেরই সহযাত্রী অভিযোগ করেছেন যে এইখানে কাজকর্ম কিছু হচ্ছে না, এই পুঠিয়ার রাজবাড়ি, মন্দির ইত্যাদি এটা ঠিক হচ্ছে না, আমাদের টাকা পয়সা কম। আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বলি যে আমরা বাজেটে আমাদের অবস্থান দ্বিতীয়, তখন সবাই বলে আপনার দ্বিতীয় অবস্থান, তাহলে আপনি কাজ করেন না কেন? আমি বলি দ্বিতীয় ঠিকই, তবে নিচের দিক থেকে দ্বিতীয়। আমাদের কারণ সরকারের কিছু অগ্রাধিকার থাকে, সরকারের অগ্রাধিকার বিদ্যুৎ, কারণ আপনার বিদ্যুৎ না হলে তো আপনারাই মার দেবেন আমাদের। সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা, সরকারের অগ্রাধিকার হলো স্বাস্থ্য, সরকারের অগ্রাধিকার হলো চিকিৎসা, কৃষি। সেই জায়গায় আমরা সংস্কৃতি একটু নিচের দিকে পড়ে থাকি। কিন্তু আপনারা আছেন, আপনাদের অংশগ্রহণ, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা এবং এই দেশের লক্ষ লক্ষ সংস্কৃতি কর্মী যারা বাড়ির খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, এইসব মানুষের কারণেই কিন্তু আমরা আমাদের বাঙালি সংস্কৃতির জয়যাত্রাটা অব্যাহত রাখতে পেরেছি। তারপরেও আপনারা, আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেই ব্যাংকের আগামী সব যে মিটিং আছে, সেই মিটিংয়ের যে এজেন্ডা, সেই এজেন্ডায় এই পুঠিয়া অন্তর্ভুক্ত আছে, সেটিও হয়তো আমরা সেখান থেকে কিছু আমরা বলতে পারি। সুতরাং আপনারা হতাশ হবেন না। পুঠিয়া আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক একটি স্থান। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এটি মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। এই সভ্যতার এই চিহ্নটিকে আমরা অবশ্যই যত্নের সঙ্গে রক্ষা করতে চাই। তবে শুধু আমাদের দিক থেকে চাইলেই হবে না, আপনাদের দিক থেকেও সহযোগিতা প্রয়োজন। কারণ এটি হয়তো আমরা সংরক্ষণ করব, এটি হয়তো আমরা সংস্কার করব, কিন্তু পরবর্তীকালে এটার দেখভাল করার সমস্ত দায়িত্ব কিন্তু আপনাদের। এবং জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সরকারের কাজ সাফল্যমণ্ডিত হতে পারে না। সুতরাং আমরা আশা করব যে সেই জায়গায় আপনারা আমাদের সহযোগিতা দেবেন। এই গ্রাম থিয়েটার উৎসব হচ্ছে, এই উৎসবের সঙ্গেও কিন্তু আমাদের সরকার জড়িত আছে। এখানে নাসরুদ্দিন ইউসুফ, যিনি গ্রাম থিয়েটার প্রধান ব্যক্তি, তার অনুরোধে বা তার অনুরোধে বললে একটু বলছি বেশি বলা হয়, বরং তার ভয়ে আমরা কিছু টাকা পয়সা দিয়েছি, তো দিয়েছি কারণ তাকে আমরা একটু ভয় টয় পাই, সারাক্ষণ টেলিভিশনে সব টকশো করে কি বলে টলে, আবার সেজন্য সে ভয় হয়ে থাকে। আমাদের তৈরি ভাই আছেন, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আমার জানা ছিল না। আমি আজকে ওনাকে দেখে খুবই দুঃখিত হয়েছি। আমি এখান থেকেই বলতে চাই যে তার চিকিৎসার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটা বিশেষ ব্যবস্থা অবশ্যই করব। তো আমি কথা বলতে চাই না, আজকে এখানে এসে আমার খুব ভালো লেগেছে এবং আমি এই অবশ্যই শাহরিয়ার আলমকে কিন্তু তাকে অবশ্য আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আপনাদের জন্য রেখে যাচ্ছি। আগামীতে আসবো ইনশাল্লাহ, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য আসবো, তখন আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে এবং তখন যদি সুযোগ হয় আপনাদের সামনে এই মোবাইল ফোন নিয়ে আরেকবার বক্তৃতা দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবারে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আচার্য। এগুলিতে তো বলা হবে না, কারণ পুঠিয়ায় আমার এই নিয়ে 30 বছরে আমরা যাওয়া হবে না, যাওয়া হবে না, না পাইলট বলছে যে যাওয়া হবে, কিন্তু আকাশের অবস্থা খারাপ, সুতরাং শেষ করবো তাড়াতাড়ি। আমি পুঠিয়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের পুঠিয়া থিয়েটারের প্রতি। আজকে গ্রাম থিয়েটার সম্মেলনে সকালবেলা থেকে রাজশাহী বিভাগের যেসব সংগঠন এবং কর্মীরা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করব আপনাদের সম্মেলন সাফল্যমণ্ডিত হবে এবং তার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সম্মেলনটা আমরা আগামীতে করব। রংপুর শেষ হয়েছে, রাজশাহী শেষ হলে আমরা তারপরে খুলনা এবং অন্যান্য অঞ্চল করে সিলেট অঞ্চল করে ঢাকায় করব। আমি জানি আপনাদের সাথে আমার সময় কাটানো হলো না, আজকে সম্মেলনের সময় দিতে পারছি না, কারণ আমার বর্তমান পরিস্থিতিতে আমার একটু কাজ বেশি, সেই কাজের জন্য আমাকে ফেরত যেতে হবে ঢাকায় মন্ত্রী মহোদয়দের সাথে। আপনারা জানেন গতকাল পর্যন্ত আমরা একটা অস্বস্তিতে ছিলাম,
সেই জায়গায় আমাদের একটা স্বস্তি এসছে। স্বস্তি এসছে এই কারণে যে একজন আলবদর যিনি ঘাতক 71 সালে তার বিচার হয়েছে এবং তার দণ্ডাদেশ কার্যকর হয়েছে। আমি বলি সবসময় যে আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা প্রতিশোধ দিচ্ছি না, আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে চাই। আইনের শাসন এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাইলে এই রাষ্ট্রের জন্য যুদ্ধ হয়েছিল 71 সালে, সেই যুদ্ধে যারা অন্যায় করেছিল, যারা আলবদর এবং রাজাকার, যারা দেশদ্রোহী, যারা মানুষ হত্যা করেছে, নারী নির্যাতন করেছে, তাদের শাস্তিটা হওয়া প্রয়োজন। সেই কাজটি আমরা করছি, সেই কাজটি বর্তমান সরকার করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছেন, তাকে সাধুবাদ জানাই। আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন মঞ্চে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট ভারত থেকে আগত নিপেন্দা আছেন এবং অন্যান্য আমাদের বন্ধুরা আছেন। আপনার আমাদের এমপি দ্বারা সমর্থনে শাহরিয়ার আছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, এবং তার সরকার থেকে দেবে। কিন্তু আমি একটা কথা বলি কি, এই আয়োজনটি তো ধরেন 1000-10 লোকের আয়োজন হয়ে যায় এবং 3 দিন ব্যাপী চলবে, এতগুলো দল কাজ করবে সারা রাত ধরে। সুতরাং অর্থের ব্যাপারে আমরা অর্থ কখনো ওইভাবে চাই না, কারো থেকে নেইও না। আমরা গুরুত্বপূর্ণ মনে করেন যে এই ইতিহাস ঐতিহ্যকে বাঁচানো, পুরাকীর্তি বাঁচানো, বাংলাদেশ গ্রাম থিয়েটার সেই বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতিকে পুনর্জাগরণের একটি দায়িত্ব নিয়েছে এবং আমরা মনে করি সেই জাগরণের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, মানুষের অধিকার এগুলোই সমন্বিত হবে। সেই কারণে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের যে আলো, সেই আলোতে আমরা এই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের উৎসবের সাফল্য কামনা করে এবং আমাদের সম্মেলনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ গ্রাম থিয়েটার দীর্ঘজীবী হোক। এসব গানের আলোয় জানাচ্ছি। শুরু হচ্ছে শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি আমরা চলেছি সামনে। নাই ভেদা ভেদ হেথা কুলিয়ার কামারে, নাই ভেদা ভেদ হেথা চাষার চামারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলে। ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের
নির্নিশে ফকিরে আমারি সব মানুষের সব মানুষের সব মানুষের। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে প্রতিশোধে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি, মেরেছি সুখে, কান কেটে দিয়েছে তোদের। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে। এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। দেশে রক্ত জন্মাবধি কত সাগর সাগর নদী নদী। দেশে রক্ত জন্মাবধি কত সাগর সাগর নদী নদী। রক্তে বাংলা লাল কইরাছি, রক্তে বাংলা লাল কইরাছি। এই কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ। চলে যাবে অত্যন্ত উল্লাসে, চলে যাবে এই সমাজ সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে। যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। চলে যাবে শহর বন্দর গ্রাম ধান ক্ষেত, কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পালক, মসজিদ মন্দির গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা। অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে, জনতাও যাবে। চাষার সমস্ত স্বপ্ন আস্থা কুড়ে ছুড়ে একদিন সাথের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। দানবদলিন হয়ে উন্মাদিনে আর কি দানব থাকিবে বঙ্গে। ওরে সাজনের সন্তান হিন্দু মুসলমান, ওরে সাজনের সন্তান হিন্দু মুসলমান। থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভয়কে মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আর সমর রঙ্গে। ভয়কে মরণে তা থই থই ত্রিমি ত্রিমি দং দং, তা থই থই ত্রিমি ত্রিমি দং দং। ভূত পিচাস নাচে যোগিনীর সঙ্গে। ভয়কে মরণে ভয়কে মরণে ভয়কে মরণে। বাঙালির স্বপ্নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিযুদ্ধ শেষ হয়নি এখনো। বাঙালির মহাযুদ্ধে শরিক আমি, তবু দু তিনটি কুচক্রীকে চিনে রাখি। অসমাপ্ত মুক্তিযুদ্ধের পর নতুন মহাযুদ্ধে তাদের সাথে আমার অন্তিম লড়াই। আমি সকাল থেকে সন্ধ্যা বারবার সেই যুদ্ধের দিকে ছুটে যাই। আমি সকাল থেকে সন্ধ্যা বারবার সেই যুদ্ধের দিকে ছুটে যায়। ওই দেশ দরদি আমার আকুল আবেদন আছে। ওই দেশ দরদি মনের পাশে আমার আকুল আবেদন আছে। আমরা আছি তোমার পাশে, সোনার বালা গড়তে চাই, দেখতে চাই
এই জন্য দেশ স্বাধীন করে নাই, ও ভাই রে ভাই, এই জন্য দেশ স্বাধীন করে নাই, ও ভাই রে ভাই, এই জন্য দেশ স্বাধীন করে নাই। স্বাধীন মাটিতে জন্ম তোমার তরুণ, আরো আগে নির্বেদ সময়, তোমার উত্থিত হাতে অনার্যের অন্তহীন লড়াইয়ের স্মৃতি। তোমাকে জিততে হবে, মনে রেখো, ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাঙালির প্রাণে, বাঙালির মত, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণে, বাঙালির মত, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার মাটি, রক্তাক্ত রাজপথে কোলেটি বিদ্ধ অক্ষর পড়ে থাকে বাহান্ন। অতঃপর আমি আমার বাংলা, 30 লক্ষ শহীদের স্বপ্ন প্রাণ, রক্তস্নাত ভূমিতে 2 লক্ষ মায়ের বোনের প্রিয়তমার সম্ভ্রম আর অপমানের কান্নায় সিক্ত স্মৃতিসৌধ শোভিত হয় কোটি বাঙালির হৃদয়ে বিদীর্ণ হাহাকারে। ওরা পতাকায়, এ যে আমার অধিকার, আমার ধার। বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মত, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে। সুপ্রিয় সুধী, ভবানীপুর থিয়েটারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বাংলাদেশ গ্রাম থিয়েটার সমৃদ্ধ হোক। জয় বাংলা।